কাল কিয়ামতের ময়দানে জবান তার বিরুদ্ধে সাক্ষী দিবে, হাত তার বিরুদ্ধে সাক্ষী দিবে, চক্ষু তার বিরুদ্ধে সাক্ষী দিবে, পা তার বিরুদ্ধে সাক্ষী দিবে। আয় আল্লাহ, এই ময়দানে আপনি আমাকে এমন একটা শহীদ বানাইবেন যেই শহীদের হাত থাকবে না, পা থাকবে না, টুকরা 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 করিয়া দিবে। কারণ আমি তো আপনাকে ভয় পাই। ও যুবক ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া ওয়া লিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আমি আপনাদের একটু দৃষ্টি আকর্ষণ করতেছি, ইসলামী আন্দোলন বাংলাদেশ এক প্রসিদ্ধ আস্থার জায়গা, প্রত্যেকটা মানুষের হৃদয়ের জায়গা, ঠিক কিনা জোরে বলেন? এদেশের অনেক সংগঠন আছে, অনেক রাজনৈতিক ব্যক্তি আছে, অনেক রাজনৈতিক দল আছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং অন্যান্য রাজনীতির ভিতরে পার্থক্য কি, এই বিষয়টা একটু সামান্য সময় আমি আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশের নীতিমালায় সর্বপ্রথম লেখা আছে, আমাদের কাজ হবে একমাত্র রেজায়ে মওলা, নাকি বলবেন না? একমাত্র উদ্দেশ্য আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন করি আর অন্যান্য রাজনীতির মুভমেন্ট কেমন, এই বিষয়টা একটু বুঝলে সহজে বুঝবেন। অন্যান্য রাজনৈতিক দল আছে, কিছু কিছু রাজনৈতিক দল আছে যারা ইসলামকে ব্যবহার করে ক্ষমতায় যেতে চায়। আমার কথাটা মূল কথা বুঝবেন, ইসলামকে ব্যবহার করে ক্ষমতায় যেতে চায়, আর ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতাকে ব্যবহার করে ইসলাম প্রতিষ্ঠা করতে চায়, ঠিক কিনা? বুঝাইতে পারলাম? এই কথাটা বুঝলেই সহজ হয়ে যাবে। যেমন আমাদের বিগত দিনে 53টা বছর পার হয়ে গেল, স্বাধীনতা পাইলাম। স্বাধীনতার 53টা বছরের ভিতরে পালাবদল বহুবার হয়েছে। ঘুরিয়ে ফিরিয়ে কেউ স্বামীর আদর্শ বাস্তবায়ন করার জন্য মরিয়া, কেউ বা বাবার আদর্শ বাস্তবায়ন করার জন্য মরিয়া, কেউ স্বামীর আদর্শ বাস্তবায়ন করতে গিয়া কখনো পট্টি পড়েছে, বাইতুল্লাহ দৌড়েছে, আবার কখনো কেউ দেখলাম বাবার আদর্শ বাস্তবায়ন করতে গিয়া হিজাব পড়েছে, মক্কায় গেছে, মদিনায় গেছে, শাহজালাল গেছে, শাহপরান গিয়েছে, আবার কখনো হিন্দুদের মন্দিরে যেও পূজা দিতেও দেরি করে নেয়, ঠিক কিনা যারা বলেন? কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন একটি সংগঠন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন একটি রাজনীতি প্ল্যাটফর্ম, ইসলামী আন্দোলন বাংলাদেশ এমনই একটি রাজনৈতিক ময়দান যেখানে ইসলামের বিরুদ্ধে কেউ কথা বলবে, ইসলামের বিরুদ্ধে কেউ অবস্থান নিবে, আমার দল চায় আমার ক্ষমতা পাই না পাই সেটা দেখার সুযোগ নাই। ইসলামের বিরুদ্ধে কেউ কথা বলবে, তার বিরুদ্ধে সর্বপ্রথম বলিষ্ঠ কণ্ঠে আওয়াজ উঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে, ঠিক কিনা যারা বলেন? এই জন্যই ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতা চায় না, মূলত ক্ষমতার উপরে ভর করে ইসলাম প্রতিষ্ঠা করতে চায়, ঠিক কিনা যারা বলেন? আর এই ইসলাম প্রতিষ্ঠার জন্য যদি ডাক এসে যায়, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করার জন্য, আল্লাহর কোরআন দিয়ে সংবিধান পরিচালনা করার জন্য, আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র সমাজকে গুছাবার জন্য যদি ইসলামী আন্দোলনের পক্ষ থেকে যদি ডাক এসে যায়, রাজপথে নামার জন্য কাপড়ের কাপড় পরে কে কে তৈরি আছো? নারে তাকবীর! তৈরি আছেন ইনশাআল্লাহ? এই জন্য যদি বুকের তাজা রক্ত দেওয়ার দরকার হয়, তৈরি আছেন তো ইনশাআল্লাহ? যদি জীবন দেওয়ার প্রয়োজন হয়, জীবন দেওয়ার জন্য তৈরি আছেন ইনশাআল্লাহ? কে কে তৈরি আছেন? আল্লাহু আকবার! লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দিবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দিবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে নারী করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে নারী করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়।
বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে নারী করো যদি ভয়। কোথা থেকে কোন বিন্দেশে শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জোরে মীর জাফরের বেশে। কোথা থেকে কোন বিন্দেশে শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জোরে মীর জাফরের বেশে। ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়, ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে নারী করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে নারী করো যদি ভয়। এখন যার টুকরা যুবক আমিরুল মুজাহিদিন নাইবা আমিরুল মুজাহিদিন যদি জুন মাসের সেই বরিশাল সিটি নির্বাচনের আঘাতের পরে যদি বসে থাকতো, আজকে বাংলাদেশ থেকে স্বৈরাচার বিতাড়িত হতো না, ঠিক কিনা যারা বলেন? আজকে আমিরুল মুজাহিদিনের এখনকার এরেনার পরিষদের দল আর একটা সন্তানের গায়ে যদি গুলে ধরে, তারা বাংলার মস্তদে তোমাদেরকে থাকতে দেওয়া হবে না, ঠিক কিনা যারা বলেন? এরপরে গোটা দেশের জনগণ, গোটা দেশের তৌহিদ প্রিয় ইসলাম প্রিয় মুসলমান মাঠে নেমে স্বৈরাচারকে বিতাড়িত করতে বাধ্য হয়েছে, ঠিক কিনা যারা বলেন? আজ পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশ আলহামদুলিল্লাহ মাঠে আছে একমাত্র আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য, ঠিক কিনা যারা বলেন? আমরা দেখেছি বর্তমান উপদেষ্টা মণ্ডলী যারা আছেন, আমরা তাদেরকে বসেছিলাম এদেশকে সংস্কার করার জন্য, কিন্তু আমরা তাকায়া দেখলাম তারা দেশ সংস্কার বাদ দিয়ে ইসলামকে সংস্কার করতে চায়। শুধু তাই না, নারী কমিশন নামে যে নারী কমিশনের যে এক নারী কমিশন যারা, তারা একটা প্রতিবেদন দিয়েছে, 300 পৃষ্ঠার একটা প্রতিবেদন ডক্টর ইউনূসের হাতে। এই 300 পৃষ্ঠার প্রতিবেদনের ভিতরে এমন কিছু আছে কোরআনুল কারীমের ডাইরেক্ট বিরুদ্ধে। তারা কোরআনের আয়াতকে সংস্কার করতে চায়। 17টা কোরআনের আয়াতকে বলে কোরআনের এই আয়াতের উল্টা তারা আইন করতে চায়। আল্লাহর কসম খেয়ে বলি, ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বপ্রথম এই নারী কমিশনের যে নাস্তিকগুলো আছে তাদের বিরুদ্ধে সর্বপ্রথম কথা বলেছে। আল্লাহর কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আল্লাহর কোরআনের একটা আয়াতকে যদি কেউ সংস্কার করতে চায়, একটা আয়াত তোদের কথা, একটা লফজ, একটা শব্দের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আল্লাহর কসম করে বলে তাদেরকে উপদেষ্টা মণ্ডলী কেন বাংলার মানচিত্রে তাদেরকে রাখা যাবে না, ঠিক কিনা যারা বলেন? যুবক ভাইরা আমার, এই জন্য আপনারা দেখেছেন গতকালকে রাত্রে আমি মাঠে ছিলাম, রাত্র 2টার উপরে। আমাদের আমিরের নির্দেশ ছিল যে ছাত্র জনতার সাথে থেকে যেন স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগ, এই আওয়ামী লীগ যেন চিরস্থায়ীভাবে বাংলাদেশ থেকে ব্যান্ড হয়ে যায়, চিরস্থায়ীভাবে যেন বাংলাদেশ থেকে আওয়ামী লীগের নাম গন্ধ মুছে যায়। এই জন্য ছাত্র জনতা ইসলামী আন্দোলনের যখন মিছিল নিয়ে যখন ছাত্র জনতার সামনে যায়, হাসানাত আব্দুল্লাহ একটা কথাই বলেছে, চারদিকে তো তাকায়া দেখি শুধু হাত পাখা আর হুজুরদেরকে, ঠিক কিনা যারা বলেন? আমি এটাই বলতে চাই, আগামীর বাংলা হবে ইসলামী আন্দোলনের বাংলা, ঠিক কিনা যারা বলেন? আগামী বাংলা হবে ইসলামী আন্দোলনের, আগামী বাংলা হবে ইসলামের, আগামী সংসদ পরিচালনা হবে আল্লাহর কোরআন দিয়ে, ঠিক কিনা যারা বলেন? তৈরি আছেন ইনশাআল্লাহ? প্রশ্ন হইতে পারে, হুজুর আপনারা যে ইসলামী আন্দোলনকে বাস্তবায়ন করবেন, আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করবেন, আপনাদের কি ক্ষমতা আছে? আপনাদের তো আমেরিকা আপনাদের সাথে নাই, আপনাদের সাথে চীন রাশিয়া নাই, আপনাদের সাথে ইউরোপ আমেরিকা নাই, আপনাদের সাথে বিশ্বের পরাশক্তিগুলো নাই। আমরাও বলি আমাদের সাথে বিশ্বের পরাশক্তি নাই, আমাদের সাথে ইউরোপ আমেরিকা নাই, আমাদের সাথে চীন রাশিয়া নাই, কিন্তু আমাদের সাথে একজন আছেন। শাহাদাত আঙ্গুলটা উঁচু করে উচ্চ আওয়াজে বলেন তিনি কে? হয় নাই, এই আওয়াজে হবে না, জোরে বলেন তিনি কে? আরো জোরে আওয়াজ করে শাহাদাত আঙ্গুলটা উঁচু করে বলেন তিনি কে? আল্লাহ তাআলা যদি কারোর সাথে থাকে তার কোনো ভয় আছে? জোরে বলেন ভয় আছে? আরো জোরে বলেন ভয় আছে? আপনারা জানেন হাবিবে কিবরিয়া নবী রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার নবী হিজরত করে মক্কা থেকে মদিনায় আসলেন, মক্কার জমিনে টিকতে পারলেন না। কাফের বেঈমানদের অত্যাচার অনাচারে নবী যখন মক্কা ছাড়তে বাধ্য হইলেন, আমার নবী মক্কা থেকে যখন মদিনায় আসলেন, কাফেররা আমার নবীর বিরুদ্ধে তখন দুশমনি শুরু করলেন, ঠিক কিনা যারা বলেন? আমার নবীকে মিটায় দেওয়ার জন্য
দিন ইসলামকে নিচ্ছিন্ন করে দেওয়ার জন্য তারা বদর প্রান্তরে ঘাঁটি গাড়লেন। নবী আমার তখন সাহাবায়ে কেরামদেরকে ডাক দিলেন, ও আমার সাহাবায়ে কেরাম, কাফেররা চায় ইসলামকে মিটায় দিতে, কাফেররা চায় ইসলামকে ধ্বংস করে দিতে। আমি এই মুহূর্তে আল্লাহর দ্বীনকে হেফাজতের জন্য, আল্লাহর দ্বীনকে বিজয় রাখার জন্য, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য আমি কিছু আল্লাহর সৈনিক চাই। নবী আমার যেই মাত্র ভাষণ দিলেন, আমার নবীর ডাকে সাড়া দিয়ে 313 জন লাব্বাইক বলে দাঁড়িয়ে গেছেন। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আরো জোরে আল্লাহু আকবার। হয় নাই জোরে আল্লাহু আকবার। কয়জন? অস্ত্রের অভাব ছিল না, হ্যাঁ? নাকি শূন্য হাত, খালি হাত, কোনো অস্ত্র নাই, তরবারি নাই, ঘোড়া নাই, শূন্য হাত, খালি হাত নিয়ে কয় অস্ত্র কি জানেন? এক সাহাবী আসছে, ইয়া রাসূলুল্লাহ আমার তো অস্ত্র নাই। নবী কয় একটা খেজুর পাতার বাকল নিয়ে আসো। খেজুর পাতার বাকল আসছে তো নবী কয় যাও এটা দিয়ে তুমি যুদ্ধ করো। সুবহানাল্লাহ। এটা হলো মুসলমানদের তখন সম্বল ছিল। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদর প্রান্তরে হাজির হয়ে গেলেন, ওদিকে কাফেরদের হাজার সৈন্য নিয়ে উপস্থিত, অস্ত্রের কোনো অভাব নাই, ঘোড়া তরবারির কোনো অভাব নাই, অস্ত্রের হুঙ্কার আর ঝুঙ্কারে জমিন কাঁপে। নবী আমার এই দৃশ্য দেখে দুইটা হাত উপরে উঠাইয়া দিলেন, চিল্লায় কন্না আল্লাহু আকবার। বুখারীর বর্ণনা, নবী দোয়া করলে সুন্নাত তরিকা হলো বুক বরাবরই হাত উঠাইয়া দোয়া করতেন। রাবি বলেন আমরা তাকায় দেখি নবীর হাতটা আস্তে 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 উপরের দিকে উঠতেছে। চলে জোরে বলবেন নাকি আল্লাহু আকবার? সাহাবী বলেন আমরা তাকায় দেখি রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা হাত উপরে উঠে কান্না শুরু করে দিলেন। এত উঁচায় নবীর হাত দুইটা উঠলো, নবীর বগলের নিচের সাদা অংশগুলো দেখা যাচ্ছে। আল্লাহর নবী চোখের পানি সেরা সেরা ডাক দিয়া বলে, আল্লাহ ওগো মালিক, শূন্য হাত, খালি হাত, 313 জন সৈন্য নিয়ে বদর প্রান্তরে আসলাম। এটাই হইল আমার পুঁজি আর এটাই হইল সম্বল। আয় আল্লাহ, এই 313 জন যদি ধ্বংস হয়ে যায়, এই 313 জন যদি শহীদ হয়ে যায়, কাদেরকে নিয়ে দ্বীনের দাওয়াত দিব? আয় আল্লাহ, আমি আপনার কাছে সাহায্য চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আল্লাহ ডাক দিয়া বলে, হাবিব টেনশন কইরেন না, আপনি যেহেতু সাহায্য চাইছেন আমি আল্লাহ সাহায্য করব না তা হবে না। নবীকে আল্লাহ তাআলা সান্ত্বনা দেয়, হাবিব ওই যে জাবালে মালাইকা পাহাড়ের দিকে তাকায় দেখেন, আপনার সহযোগিতার জন্য বদর প্রান্তরে আমি আল্লাহ 5000 ফেরেশতা পাঠিয়ে দিলাম। কত? নবী যুদ্ধ করলেন, মুসলমানদের সর্বপ্রথম বিজয়, মুসলমানদের সর্বপ্রথম বিজয়, মুসলমানরা বিজয় অর্জন করলেন। আল্লাহ তাআলা এখন ডাক দেয়া কয়, হাবিব বিজয় তো পেয়েছেন, ওগো বন্ধু আপনি তো বিজয় অর্জন করেছেন, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী আপনি যখন আমার কাছে সাহায্য চাইলেন, আমি শুধু ফেরেশতা পাঠাইয়া ক্ষান্ত হই নাই, স্বয়ং আমি আল্লাহ নিজে বদর প্রান্তরে আপনার সহযোগিতার জন্য হাজির হয়ে গিয়েছিলাম। ও কলিজার যুবক, এই জন্য মুসলমান ভয় পায় না, দুনিয়ার কারো চোখ রাঙানি মুসলমান ভয় পায় না, ঠিক কিনা ধরে বলেন? আমাদের এই পাশের রাষ্ট্র যাদেরকে ভাই ভাই বলে আখ্যা দিয়েছেন, যাদের সহযোগিতার নামে সব সময় তাদের কাছ থেকে আপনারা প্রতারিত হয়েছেন। কয় পাকিস্তানের সাথে একটু খেলতে গিয়েছিল, কয় 4 ঘন্টার মাথায় সাদা পতাকা উঠে কয় সাইরা দে ভাই, কান্দে বাসি, ঠিক কি? এটা হলো মুসলমানদের ঈমানি জজবা। কারণ মুসলমান তো চায় দুনিয়ার হায়াত শেষ হয়ে যাবে, আমরা আল্লাহর জান্নাতে চলে যাব। আমাদের তামান্না হইল জান্নাত, দুনিয়া চাই না, দুনিয়া চাই না। এই যে আজকে ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা যারা আছেন, আমাদের সভাপতি সাহেব আছেন এবং আমাদের ওস্তাদরা যারা আছেন, বড় বড় নেতা কর্মীরা যারা আছেন, জিজ্ঞাসা করেন হুজুর
ইসলামী আন্দোলন দিয়ে আপনি কি পাইলেন আর আপনি কি দিলেন? কয় প্রত্যেকটা মানুষ বলবে পাওয়ার ভিতরে শুধু আল্লাহ তাআলা দাড়ি আর টুপি আর ইসলামী আন্দোলনের কারণে আল্লাহ ইজ্জত দিয়েছেন, বাকি নিজের পকেট থেকে আজকে মাহফিলও খরচ করেছি, ঠিক কিনা? কারণ ইসলামী আন্দোলন যারা করে নিজের পকেটের টাকা দিয়ে নাই, ঠিক কিনা যারা বলেন? সভাপতি যে হয় তার কাছে তার দান্দা নাই, নিজের পকেট থেকে দেওয়া লাগে। মাঝে মাঝে সভা সেমিনার সব নিজের টাকা দিয়ে করা লাগে, কারণ আমরা টাকা খরচ করি কোথায় পাওয়ার জন্য? আখিরাতে পাওয়ার জন্য, ঠিক কিনা যারা বলেন? যেমনি ভাবে সাহাবায়ে কেরাম নবীর কাছে হাত দিয়েছে, তো হাত দিয়ে সর্বোচ্চ উজাড় করে দিয়েছে, দুনিয়া চায় নাই, চাইছে কাকে? জোরে বলেন, জোরে বলেন, কাকে? দুইজন সাহাবীর একটা ঘটনা মনে পড়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের আহ্বান জানাইলেন, সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে প্রবেশ করবে, এমন সময় দুইজন সাহাবী আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজন জলিল কদর সাহাবী একে অপরের সাথে কথোপকথন করতেছে। এমন সময় আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ও ভাই সাআদ বিন আবি ওয়াক্কাস, আজকে যুদ্ধের ময়দানে ঢুকবো, যুদ্ধের ময়দানে ঢোকার আগে চলো আমরা একটু দোয়া করে নিই। সুবহানাল্লাহ। কি করে নেই? দোয়া করে নিই। দেখেন না দাওয়াত ও তাবলীগের ভাইরা কয় গাছতে যাব, চলো মসজিদ থেকে বের হয়ে আমরা একটু দোয়া করে নিই, এরপরে গাছতে যাই। ঠিক দুইজন সাহাবী দোয়া করতেছে। আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ভাই দোয়া করতে পারি, কিন্তু আমি যে দোয়া করব তা উচ্চ স্বরে বলবো না, কিন্তু তুমি আমার দোয়ায় আমিন আমিন বলবা। বলে ঠিক আছে। সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা হাত উঠাইলেন, দোয়া করতেছে। আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আমিন আমিন বলতেছে। আবার আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা দোয়া করতেছেন, সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আমিন আমিন বলতেছেন। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? দোয়া করছেন, যুদ্ধের ময়দানে প্রবেশ করবে, এমন সময় সাআদ বিন আবি ওয়াক্কাস ডাক দিয়া বলে, ভাই জীবনে হয়তো এটাই তোমার আমার সাথে শেষ মোলাকাত, আর জীবনে দেখা হবে কিনা জানি না। ও ভাই কি দোয়া করছো একটু বইলা যাও, আমি একটু শুনি কি দোয়া করেছো। সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলিয়া বলে, ভাই আমি যে দোয়া করেছি, এই যে দোয়ার সাথে তুমি আমিন আমিন বলে সমর্থন দিয়েছো, আমি দোয়া করেছি দুইটা হাত উঠাই আল্লাহ তাআলাকে বলেছি, আল্লাহ একটা হলো কাফের, একদল হলো বেঈমান, আর একটা হলো ইমানদার। আয় আল্লাহ, আমি সাআদ বিন আবি ওয়াক্কাস তোমার কাছে দোয়া করতেছি, তুমি আমার সামনে এমন একজন পালোয়ানকে পাঠাইবা, যার স্বাস্থ্য ভালো পালোয়ান, যার সামনে সচরাচর কেউ যুদ্ধ করে জিততে পারে না, যার অর্থ সম্পদে কোনো কমতি নাই। আয় আল্লাহ, আমি তাকে পরাজয় কইরা বিজয়ের মালা গলায় পইরা আমি গাজী বেশে ফিরতে চাই, এবং তার যত সম্পদ আছে এই সম্পদ থেকে গনিমতের মাল থেকে নিজে উপকৃত হব, এবং আমার সাথীরা যারা আছে তারা উপকৃত হবে। আমি এই দোয়া আল্লাহ তাআলার কাছে করেছি। আর ডাক দিয়া বলে, আব্দুল্লাহ ইবনে জাহাশকে ডাক দিয়া বলে, ভাই তুমি কি দোয়া করেছো? এমন সময় আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু দু চোখ বাইয়া বাইয়া অশ্রু ঝরে। আব্দুল্লাহ ইবনে জাহাশ ডাক দিয়া বলে, ভাই তুমি দোয়া করেছো গাজীর বেশে ফিরতে চাও, আর আমি দোয়া করেছি আল্লাহ এই যুদ্ধে কিছু কিছু তোমার বান্দা ইমানদার শহীদ হবে, যারা শহীদ হইয়া বিনা হিসাবে তোমার জান্নাতে চইলা যাবে। আয় আল্লাহ, আমার তো কোনো পুঁজি নাই, আয় আল্লাহ এই যুদ্ধের ময়দানে তুমি যাদেরকে শাহাদাতের শরাব পান করাইয়া বিনা হিসাবে জান্নাত দিয়া দিবা, আয় আল্লাহ আমি আব্দুল্লাহ ইবনে জাহাশকে ওই কাতারে শামিল রাখিও। আমি দুনিয়া থেকে শহীদ হইয়া বিনা হিসাবে জান্নাতে যাইতে চাই, কারণ আমার কোনো পুঁজি নাই, আমার কোনো পুঁজি নাই। যদি ময়দানে মাহশরে যদি আমাকে প্রশ্ন করা হয় কি নিয়ে আসছি, আমি জবাব দিতে পারবো না, তাই তো বিনা হিসাবে জান্নাতে যাওয়ার মাধ্যম খুঁজতেছি। কয় ভাই রে, শুধু তাই না, আমি আল্লাহ তাআলার কাছে বলেছি, আয় আল্লাহ ময়দানে মাহশরের সব মানুষগুলো যখন দাঁড়াইবে তার অঙ্গ প্রত্যঙ্গ তার বিরুদ্ধে মামলা দিবে, আমি আল্লাহ তাআলার কাছে বলেছি, আল্লাহ আমার অঙ্গ প্রত্যঙ্গগুলো আমার বিরুদ্ধে আপনার আদালতে যখন
যখন সাক্ষী দিবে এই যুদ্ধের ময়দানে আমাকে এমন একটা শহীদ বানাইবেন যেই শহীদের হাত পা থাকবে না, টুকরা 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 করিয়া দিবে। কারণ হইল আল্লাহ اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। কাল কিয়ামতের ময়দানে জবান তার বিরুদ্ধে সাক্ষী দিবে, হাত তার বিরুদ্ধে সাক্ষী দিবে, চক্ষু তার বিরুদ্ধে সাক্ষী দিবে, পা তার বিরুদ্ধে সাক্ষী দিবে। আয় আল্লাহ, এই ময়দানে আপনি আমাকে এমন একটা শহীদ বানাইবেন যেই শহীদের হাত থাকবে না, পা থাকবে না, টুকরা 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 করিয়া দিবে। কারণ আমি তো আপনাকে ভয় পাই। ও যুবক ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া ওয়া লিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। এ কলিজার যুবক, যার আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে, যার আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে, আল্লাহ তাআলার মাকামকে ভয় করে, আল্লাহ তাআলা তাদেরকে দুইটা জান্নাতের মালিক বানায় দিবে। বলুন সুবহানাল্লাহ। কয় আব্দুল্লাহ সাদ বিন আবি ওয়াক্কাসকে ডাক দিয়া বলে, ভাই আমি আল্লাহ তাআলাকে এভাবে দোয়া করেছি, আল্লাহ আমি ময়দানে মাহশরের জবাবদিহি করতে পারবো না, তুমি আমাকে শহীদ করে দিবা, আমার অঙ্গ প্রত্যঙ্গগুলো যেন টুকরা টুকরা হয়ে যায়। এইভাবে আমি কেঁদে কেঁদে দোয়া করেছি। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এমনই দুইটা দোয়া হয়েছে, যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধের পর আমি ঠিক যেইভাবে দোয়া করেছি, আমি ঠিক সেইভাবেই যুদ্ধের ময়দানে আমার সাথে মুআমালা হয়েছে। আমি এক বীর পালোয়ানকে পরাজয় কইরা আমি বিজয় বেশে গাজী বেশে ফিরলাম। আমি এমন একজনকে পরাজয় করেছি যার সম্পদের কোনো অভাব ছিল না, গনিমতের মালও প্রচুর পেয়েছি, কিন্তু আমার বিপক্ষে যে আমার ভাই আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু, কয় সে যে দোয়া করেছে, আমি যুদ্ধের ময়দানে যুদ্ধের পরে আমি খুঁজতেছিলাম, আমি তাকাইয়া দেখি আমার ভাই আব্দুল্লাহ ইবনে জাহাশ কোথাও খুঁজে পাওয়া যায় না। আমি তাকাইয়া দেখি আমার ভাইয়ের অঙ্গ প্রত্যঙ্গগুলো টুকরা টুকরা কইরা মাসনার শহীদ বানায় দেওয়া হয়েছে, আমার ভাইটাকে টুকরা টুকরা করে দেওয়া হয়েছে, আমার ভাই শহীদ হয়ে গিয়েছে। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যতদিন বেঁচে থাকবো আমার ভিতরে শুধু একটা আফসোস, আয় হায় আমার ভাই তো আল্লাহর কাছে দোয়া কইরা জান্নাতি হয়ে গেছে, আমি দোয়া কইরা দুনিয়ার সম্পদ পাইছি, কিন্তু আমার ভাইকে আল্লাহ জান্নাতি বানায় দিয়েছে। ঠিক ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা যারা করি, আমাদের দিলে একটাই তামান্না, আমরা এবারে আল্লাহর দ্বীনের জন্য শাহাদাতের শরাব পান করতে রাজি। এই জন্য মাঝে মাঝে দেখেন ইসলামী আন্দোলনের কর্মীরা, ইসলামী আন্দোলনের সদস্যরা মাঝে মাঝে কাপড়ের কাপড় পইরা রাস্তায় নামতে দ্বিধাবোধ করে না, মাথার পাগড়িকে কোমরে বাইদা রাজপথে নামতে দ্বিধাবোধ করে না। কারণ হইল আমরা এবারে দুনিয়া থেকে শহীদ হইয়াও পরে আল্লাহর জান্নাতে যাইতে চাই। ঠিক কিনা যারা বলেন? ও কলিজার যুবক, এই জন্য বাবা লম্বা চড়া কথা বলার সুযোগ নেই, অল্প সময়ের ভিতরে আজান দিয়ে দিবে। তবে আজকের এই আয়োজন, ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজন, বড় চমৎকার আয়োজন। আজকে আমাদের মাঝে আসবেন খতিবুল উম্মাহ মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা হাফিজাহুল্লাহ, বাদ মাগরিব থেকে আলোচনা করবেন। তবে ও যুবক ভাই, রাজনীতি দল তো জীবনে বহু করেছো, কেউ তো আজকে 53টা বছর রাজনীতি করতে করতে জীবন পার করে দিলা, শুধু রাজনীতির ধোঁকাবাজি আর চান্দাবাজি আর টেন্ডারবাজি ছাড়া আর কিছুই পাই নাই। যারা এই ক্ষমতা যায়, কেউ বাবার আদর্শ, কেউ স্বামীর আদর্শ বাস্তবায়ন করার জন্য মরিয়া হয়ে যায়। আজকে কি আজকের এই ময়দান থেকে একটাবার কি শপথ গ্রহণ করা যায়, আগামী দিনে আর কারো চামচামি করব না, আগামী দিনে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে ইসলামী আইন ও শরিয়া আইন ব্যবস্থা বাস্তবায়ন করার জন্য যদি জীবনের প্রয়োজন হয়, রক্তের প্রয়োজন হয়, আমার রক্ত দিয়ে জীবন দিয়ে আল্লাহর জমিন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে চাই, এমন কে কে আছে? দুইটা হাত আমার মালিককে দেখা দাও। আল্লাহ কবুল করে নাও, বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। তৈরি আছেন ইনশাআল্লাহ?
তৈরি আছেন তো ইনশাআল্লাহ? এখন আসেন যুবক ভাইরা আমার, এদেশে তো অনেক নেতা দেখেছেন, আজ পর্যন্ত সকল মানুষের একটাই কথা, কথা কাজে মিল যার পীর সাহেব চরমনাই তার নাম, ঠিক কিনা যারা বলেন? হ্যাঁ, আজ পর্যন্ত কোনো নারীর সাথে আপোষ নাই, ঠিক কিনা যারা বলেন? কোনো বাতিলের সাথে আপোষ নাই, ঠিক কিনা যারা বলেন? ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমরা আগেই বলেছি, আমরা ইসলামকে ব্যবহার করে ক্ষমতায় যেতে চাই না, ঠিক কিনা যারা বলেন? আমরা ক্ষমতায় যেতে চাই ইসলামকে বাস্তবায়ন করার জন্য, ঠিক কিনা যারা বলেন? আমরা ক্ষমতার রাজনীতি করি না, আমরা আদর্শের রাজনীতি করি, ঠিক কিনা যারা বলেন? আমরা খুন ধর্ষণ টেন্ডারবাজি চাঁদাবাজি রাজনীতি করি না, আমরা চাই ইসলামী আদর্শকে ফুটিয়ে তুলতে, আমরা চাই ইসলামী আদর্শকে বাস্তবায়ন করে মানুষদেরকে ইসলামের পক্ষে ধাবিত করতে, ঠিক কিনা যারা বলেন? ইনশাআল্লাহ এই জন্য তৈরি আছেন না? ইনশাআল্লাহ তৈরি আছেন তো? ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আর ইসলামী আন্দোলনকে আল্লাহ কবুল করেন, বলেন আমিন। ডুমুরিয়া, এই খুলনা ডুমুরিয়া ইসলামী আন্দোলন বাংলাদেশের সকল নেতা কর্মীকে আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এই জন্য যখন যে ডাক আসে ইনশাআল্লাহ তৈরি আছেন না? হ্যাঁ, তৈরি আছেন? সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর নবী ডাক দিয়েছেন, সাথে সাথে প্রস্তুত হয়ে গেছে, ঠিক কিনা? এখন আমার আমির যদি ডাক দেয় আমরা বসে থাকবো? হ্যাঁ, জোরে বলেন, ডাক দিলে বসে থাকবো? তৈরি আছি না ইনশাআল্লাহ? এখন আর ইসলামী আন্দোলন বাংলাদেশ ফু দিয়ে ফালায় দেওয়ার মতো না, ঠিক কিনা জোরে বলেন? কারণ এখন যে কোনো আন্দোলনকে যদি বাস্তবে রূপ নিতে চায়, কোনো প্রোগ্রামকে যদি সাকসেস করতে চায়, কোনো প্রোগ্রামকে যদি ফুটিয়ে তুলতে চায়, তাহলে ইসলামী আন্দোলনকেই দরকার, ঠিক কিনা যারা বলেন? এই যে ছাত্র জনতার গণঅভ্যর্থনের মাধ্যমে স্বৈরাচার বিদায় হয়েছে, আচ্ছা বলেন তো 5ই আগস্টের আগে আমাদের যে কর্মসূচি ছিল, কয় তারিখ ছিল? 6 তারিখ। কয় তারিখ ছিল? 6 তারিখের কর্মসূচিকে বলে কারফিউ ভেঙ্গে 5 তারিখে যখন আনা হয়েছে, আলহামদুলিল্লাহ আমার এমন একজন আমির পেয়েছি, আমরা এমন একজন নেতা পেয়েছি, বলে জিন্দা শাহজালাল মুফতি সৈয়দ মোহাম্মদ ফৈজুল করিম হাফিজাহুল্লাহ, বলে বুলেটের সামনে বুকটা টান টান করে ছাত্রদেরকে নিয়ে সর্বপ্রথম গণভবনের দিকে যখন সামনে অগ্রসর হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আল্লাহর ওলির কদমের বদৌলতে আল্লাহ তাআলা বিজয় দান করেছেন, ঠিক কিনা যারা বলেন? এই বিজয়কে অস্বীকার করার মতো না, ঠিক কিনা যারা বলেন? এই বিজয়কে অস্বীকার করলে বাংলাদেশে আবার একটা কলঙ্কিত হবে, ঠিক কিনা যারা বলেন? এই বিজয়কে অস্বীকার করার মতো নয়। এই জন্য যুবক ভাইরা আমার, আমি আপনাদের উদারত আহ্বান রাখবো ইনশাআল্লাহ তাআলা আল্লাহর নবীর আদর্শকে বাস্তবায়ন করার জন্য, আল্লাহর রাসূলের আদর্শকে বাস্তবায়ন করার জন্য, কোরআনী শাসন ব্যবস্থাকে কায়েম করার জন্য ইনশাআল্লাহ আগামীতে আর দিনের ভোট রাতে দিয়ে আবার রাত্রবেলা একটা লাল নোট খাইয়া কোন লুচ্চা আর বাটপার আর চিটারের পক্ষে সমর্থন দিব না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পারবেন তো? ইনশাআল্লাহ আমার সমর্থনটা হবে কোরআনের পক্ষে, আমার সমর্থনটা হবে ইসলামের পক্ষে। বলে হুজুর সরমনে যদি দাঁড়ায় যদি ভোট না পায়, আমার ভোটটা পছাবো। ও মিয়া, ক্ষমতা দেওয়ার মালিক কে? যারা বলেন র‍্যাব, বিডিআর, এসপি, ডিসি, এমপি, মন্ত্রী, পুরা দেশটাই তো তাদের দখলে ছিল। যেদিনকা 5ই আগস্ট সকালবেলাও ভাবে নাই যে তাদের বাঁকতে হবে, মাত্র 45 মিনিটের আলটিমেটাম দিয়া এই বাংলাদেশ থেকে বাঁকতে বাধ্য করেছেন কে? যারা বলেন কে? মানুষ তো কল্পনাই করে নাই, ঠিক কিনা যারা বলেন? যে আল্লাহ পাক রব্বুল আলামিন এক জালেম লেডি ফ্রাউনকে মাত্র 45 মিনিটের আলটিমেটাম দিয়ে বাংলাদেশ ছাড়তে বাধ্য করেছে, সে আল্লাহ পাক রব্বুল আলামিন গুটি কয়েকজন দুর্বল মানুষ মনে করছে আমাদের অর্থ নাই, আমাদের শক্তি নাই, আমাদের ক্ষমতা নাই, কিন্তু আমাদের সাথে আল্লাহ আছে। যদি ঐক্যবদ্ধ হয়ে যদি মাথার পাগড়িকে মাজায় বেঁধে, মাথার পাগড়িকে কোমরে বেঁধে যদি ইসলামী আন্দোলনের জন্য যদি একবার নারে তাকবীরে হুঙ্কার দিয়ে রাজপথে নামতে পারো, ইনশাআল্লাহ বিজয় তোমাকেই দিবে, ঠিক কিনা যারা বলেন? আমি আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সময় কম 39 আজান, মাত্র কয়েক সেকেন্ড। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন কয়জন? জোরে বলেন। আর গোটা পৃথিবী তার বিপক্ষে, ঠিক কিনা? ইব্রাহিমের মা, ইব্রাহিমের বাবা, ইব্রাহিমের আত্মীয় স্বজন সব বিপক্ষে, ইব্রাহিম সবাই বিপক্ষে। মা ডাক দিয়া হাতটা ধরে কয়, বাবা
এখনো সময় আছে নমরুদের খোদামান কয় ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন চিল্লায় কোন আল্লাহু আকবার। যেই মাত্র ইব্রাহিম একা সামনের দিকে অগ্রসর হয়েছে, ইব্রাহিমকে আগুনে ফেলায়, তারপর মাথা নত করে না, ইব্রাহিমকে বলে একাকিত্ব করে দেয়, তারপর মাথা নত করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এক ইব্রাহিমকে যদি বিজয় দান করতে পারে, আর ওই ইব্রাহিমের চেতনা নিয়ে যদি এই ডুমুরিয়ার খুলনার মুসলমান ইসলামী আন্দোলনকে শক্তিশালী করার জন্য, আল্লাহর কোরআনকে শক্তিশালী করার জন্য যদি সামনে অগ্রসর হতে পারো, আল্লাহ তাআলা তোমাদেরকে বিজয় দান করবেন। ঠিক কিনা যারা বলেন? نصر من الله وفتح قريب. السلام عليكم ورحمة الله.